নমস্কার। অবসরের কথাবাসরের ৪৪তম পর্বে আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ। আমরা গত পর্বে ব্রাহ্মণের অন্তর্গত আরণ্যক এবং উপনিষদ নিয়ে আলোচনা করেছি। আমরা বলেছি ব্রাহ্মণ এত গুরুত্বপূর্ণ, সেই ব্রাহ্মণেরই এক্সটেনশন হচ্ছে আরণ্যক এবং সেই ব্রাহ্মণের মধ্যেই বীজাকারে রয়েছে উপনিষদ। অর্থাৎ ব্রাহ্মণ কি না, যজ্ঞ কর্মের কিভাবে করতে হবে, কি কেন কোথায় কিভাবে করা, সেটা হচ্ছে ব্রাহ্মণ। এবং সেই যে ব্রাহ্মণ অর্থাৎ ব্রাহ্মণের মধ্যে যে যজ্ঞ কর্ম, ব্রাহ্মণ যজ্ঞ কর্মের কথা নিয়েই বলছে। সংহিতা এবং ব্রাহ্মণ এই দুটো নিয়েই তো বেদের কর্মকাণ্ড। যেখানে এই যজ্ঞ কর্মের রহস্যার্থ নিয়ে আলোচনা হচ্ছে, সেটি হচ্ছে আরণ্যক। এই হচ্ছে আরণ্যক, অর্থাৎ যে বাইরে যে কর্ম করা হচ্ছে তার অন্তর্নিহিত অর্থটা কি, সেই অর্থের উপরে যেখানে গুরুত্ব দেওয়া হচ্ছে সেটাকেই বলা হচ্ছে আরণ্যক। ঠিক আছে? আর সব কিছুর উৎস সেই উৎসের জ্ঞান নিয়ে যেখানে আলোচনা করা হচ্ছে সেইটি হচ্ছে উপনিষদ। এবং এই উৎসের ভাবনাটাই হলো কিন্তু সেই ব্রাহ্মণের মধ্যেই সেটা বীজাকারে রয়েছে। অর্থাৎ উপনিষদের দৃষ্টিভঙ্গি হলো সেই বিষয়ের এসেন্সটাকে জানা। আর চরম এসেন্সটা জানলেই সব জানা হয়ে গেল। প্রশ্নটা ছিল কোন জিনিসকে জানলে বা কাকে জানলে বা কি জানলে সব কিছু জানা যায়। তার উত্তর হলো সব কিছুর উৎস, চরম উৎস জানলেই সব জানা হয়ে যায়। উদাহরণস্বরূপ আমরা বলেছি যেমন মাটিটাই হচ্ছে উৎস, বাকিটা হচ্ছে তার নাম এবং রূপের পরিবর্তন। যেমন মাটির থেকে মাটির থালা, মাটির ঘট, মাটির প্রতিমা ইত্যাদি। আবার সোনা হচ্ছে উৎস, সেই সোনার থেকে সোনার থালা, সোনার অলংকার, সোনার প্রতিমা, এইভাবে সোনার রূপা। অর্থাৎ মূল উৎসটা জানাটাই হচ্ছে আসল। এই যে এই উৎস জানাটাই হচ্ছে উপনিষদ। আর কর্মের রহস্য বা কর্মের নিহিতার্থ জানাটাই হচ্ছে আরণ্যক। বোঝা গেল? এই নিয়ে আমরা গত পর্বে আলোচনা সেখানে করেছি। এই প্রসঙ্গে আরেকটি কথা আমরা এখানে বলে রাখি, যেটা খুব গুরুত্বপূর্ণভাবে আসবে, যে ধারণাটা আমাদের একটু জানা দরকার। সেটা হচ্ছে এই যে কর্ম যখন করা হচ্ছে, অর্থাৎ যজ্ঞ কর্ম, ব্রাহ্মণ মূলত তো যজ্ঞ কর্ম নিয়ে হচ্ছে, অর্থাৎ মন্ত্রের বিনিয়োগ। সেখানে কাজ করতে গিয়ে, যে কোনো কর্ম করতে গিয়ে মাঝে মাঝে কিছু সংশয় উপস্থিত হয়। সব ক্ষেত্রেই আমাদের কিছু না কিছু কর্মের মধ্যে সংশয় উপস্থাপিত হয়, এটা খুব স্বাভাবিক। এবং সেই কর্মকাণ্ডের অর্থাৎ যজ্ঞ ক্রিয়ার, এই বিশাল যজ্ঞ ক্রিয়ার কর্মকাণ্ডের মধ্যে যে সংশয় যখন উদিত হয়, তার নিরসনেরও একটা ব্যবস্থা করতে হবে। কখনো প্রশ্ন হয় যে এই ক্রিয়াটা কি এভাবে করা উচিত নাকি অন্যভাবে, বা এটা কি সঠিক পথে আমরা যাচ্ছি, এরকম নানা ধরনের প্রশ্ন, জিজ্ঞাসা, সংশয় উদিত হয়। এই সংশয় নিরাময়ের জন্য মহর্ষি জৈমিনী তিনি পূর্ব মীমাংসা সূত্র রচনা করেছেন। জৈমিনী হচ্ছেন পূর্ব মীমাংসা সূত্রের রচয়িতা। সেরকম যেমন কর্মকাণ্ডের মধ্যে তার নিরসন সূত্রের জন্য পূর্ব মীমাংসা সূত্র জৈমিনীর দ্বারা রচিত হয়েছিল, ঠিক সেরকম জ্ঞানের ক্ষেত্রেও কিন্তু সংশয় রয়েছে। জ্ঞানের ক্ষেত্রেও নানা ধরনের প্রশ্ন জিজ্ঞাসা আসে।
তার নিরসনের জন্য মহর্ষি বাদরায়ণ, মহর্ষি বাদরায়ণ তিনি ব্রহ্মসূত্র বা বেদান্তের ন্যায় প্রস্থান নামেও যা পরিচিত সেটি রচনা করেন। তাহলে এই দুটো জিনিস আমাদের, এই দুটি গ্রন্থ পরিচয় আমাদেরকে জানতে হবে যে কর্মকাণ্ডের মীমাংসার জন্য জৈমিনীকৃত পূর্ব মীমাংসা সূত্র এবং জ্ঞানকাণ্ডের সংশয় অবসানের জন্য, তার নিরসনের জন্য, সমাধানের জন্য মহর্ষি বাদরায়ণ কর্তৃক ব্রহ্মসূত্র রচিত হয়েছিল। এই ব্রহ্মসূত্রকে বলা হয় ন্যায় প্রস্থান, বেদান্তের ন্যায় প্রস্থান। ভবিষ্যতে যদি কখনো আমাদের সেই সুযোগ ঘটে, আমরা যে আচার্য মধুসূদন সরস্বতীর নাম করেছি তার রচিত প্রস্থান ভেদ, এই নিয়ে আমরা আলোচনা করব। যাই হোক, এখন আমরা এই জিনিসটা দেখলাম যে গত পর্বের মধ্যে আমরা এটা দেখলাম যে ব্রহ্মের যে পরিচয় সেখানে বলা হয়েছে তিনি সর্বকর্মা, সর্বকাম, সর্বগন্ধ, সর্বরস। সর্বকর্মা, সর্বগন্ধ, সর্বকাম, সর্বরস। এইরকম শ্রুতি বাক্য তার গুণ সম্বন্ধে, ব্রহ্মের গুণ সম্বন্ধে জানা যায়। আবার এটাও বলা হয় ব্রহ্ম হচ্ছেন অশব্দম, অস্পর্শম, অরূপম, অব্যয়ম। তার কোনো শব্দ নেই, তাকে শব্দের মাধ্যমে তাকে ধরা যায় না, স্পর্শের মাধ্যমে তাকে ধরা যায় না, রূপ দিয়ে তাকে ব্যাখ্যা করা যায় না। তিনি অব্যয়, তিনি নিত্য, শাশ্বত, এইটি বলা। তাহলে আমরা একটা কন্ট্রাডিক্ট কিন্তু পাচ্ছি। একদিকে বলছি তিনি সর্বকর্মা, আবার এদিকে আমি তাকে বলছি অরূপম, তাকে বলছি সর্বকাম, সর্বগন্ধ, সর্বরস। ওইদিকে আবার আমরা বলছি অশব্দ, অস্পর্শম, অরূপম, অব্যয়ম। তাহলে এই যে কন্ট্রাডিক্ট কথাটা, সে তাহলে কোনটা সত্য, এই প্রশ্ন আসে। এক কথায় আমরা সেটাও দেখেছি যে এক কথায় তার উত্তর দেওয়া বড় কঠিন। বেদান্তের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে এই যে সিদ্ধান্ত হয়েছে ব্রহ্ম সম্পর্কে, সেখানে কিন্তু পার্থক্য আছে। শঙ্করাচার্যের অদ্বৈত মত অনুসারে এই দু ধরনের শ্রুতি বাক্যেরই সার্থকতা আছে। সগুণ ব্রহ্মের উপাসনা হয় এবং উপাসনা বাদ দিয়ে তজ্জনিত সেই তত্ত্বজ্ঞান লাভ করা সম্ভব হয় না। সুতরাং উপাসনার প্রয়োজনে শ্রুতিতে ব্রহ্মকে, নির্গুণ ব্রহ্মকে উপাসনার প্রয়োজনে, এটা মনে রাখবেন, নির্গুণ ব্রহ্মকে উপাসনার প্রয়োজনে সগুণ বলে বর্ণনা করা হলো। কিন্তু মনে রাখতে হবে এইটা ব্রহ্মের চরম স্বরূপ নয়। নির্বিশেষ ব্রহ্ম তিনি কিন্তু সর্বথা নির্গুণ, এইটা মনে রাখতে হবে। তাহলে এই নির্গুণ ব্রহ্মকে ধরার জন্য, তাকে উপাসনা করার জন্য সেখানে তার সগুণত্ব এই আরোপ করা হয়েছে। এইটা হচ্ছে, এবং এখানে আমরা একটা কথা পাচ্ছি উপাসনা। উপাসনা কি, আগে আমরা বুঝি উপাসনা কি, তারপরে প্রশ্ন আসবে কেন উপাসনা প্রয়োজন, কেন নির্গুণ ব্রহ্মের সগুণত্ব ধারণা করা হলো, যিনি অশব্দম, অস্পর্শম, অরূপম, অব্যয়ম, তার কেন আবার রূপ, গন্ধ, রস সব কিছুর মধ্যে দিয়ে তাকে কেন ব্যাখ্যা করা হচ্ছে। এই কেন তাকে, যিনি অশব্দ, অস্পর্শ, অরূপম, অব্যয়ম, তাকে সর্বকর্মা, সর্বকাম, সর্বগন্ধ, সর্বরস, এইভাবে কেন ব্যাখ্যা করা হচ্ছে, এই কারণটা আমরা আজকের আলোচনায় খোঁজার চেষ্টা করব।
দুটি কিন্তু এই বৈদিক ধারার মধ্যেই রয়েছে। এইটা হচ্ছে যেমন উপাসনা জিনিসটা কি। উপাসনা হচ্ছে এমন একটা অবস্থা যার মাধ্যমে যাকে আমরা সহজে ধরতে পারছি না, যেখানে আমাদের সেই উপলব্ধির একটা খামতি আছে, সেই খামতি পূরণের একটা প্রয়াস। এইটা হচ্ছে একেবারে মোদ্দা কথা। দেখুন, দৃশ্যতে তৎ অগ্রায়া বুদ্ধা, কাঠোপনিষদে বলা হচ্ছে। অর্থাৎ ব্রহ্ম তিনি তো মনের গোচর নন, তিনি শুদ্ধ মনের গোচর। শ্রীরামকৃষ্ণদেব বলছেন ব্রহ্ম মনের গোচর নন, তিনি শুদ্ধ মনের গোচর। এবং মুন্ডক উপনিষদ যদি আপনারা দেখেন, তার মধ্যে ঠিক এই কথাই বলা হয়েছে, জ্ঞান প্রসাদেন বিশুদ্ধ সত্য স্তং পশ্যতে নিষ্কলং দয়মান। শুদ্ধ নিষ্কলঙ্ক, কোনো রকম কলুষতা মালিন্য যে মনের মধ্যে থাকবে না, অর্থাৎ যাকে এক কথায় শুদ্ধ মন বলা হচ্ছে, নিষ্পাপ শুদ্ধ মন, সেই শুদ্ধ মনের গোচর হচ্ছেন এই ব্রহ্ম। কিন্তু সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের যে অভিজ্ঞতা, সেখান থেকে এই ধারণায় পৌঁছানো কিন্তু খুব কঠিন। যার নাম নেই, রূপ নেই, কোনো কিছুর দ্বারা যাকে বর্ণনা করা যায় না, নিত্য শুদ্ধ বুদ্ধ যার স্বভাব, সেই তার কাছে আমরা সাধারণ মানুষ পৌঁছবে কি করে, তাই না? তাহলে এই সাধারণ মানুষ যাতে সেই ওই নামহীন, রূপহীন, অবর্ণনীয়, অচিন্তনীয় ব্রহ্মকে ধরতে পারেন, সেখানে একটা সেতু বন্ধনের একটা প্রচেষ্টা করা হয়েছে। এই যে সেতু বন্ধন, যাদের মন অতটা শুদ্ধ নয়, যারা অতটা উচ্চ স্তরে যেতে পারেন না, তাদেরও যাতে একটু ব্রহ্ম সম্পর্কে ধারণা হয়, সেই যে একটা সেতু বন্ধন, সেটাকেই বলা হচ্ছে উপাসনা। এবং এই উপাসনাটি কিন্তু বৈদিক মতের মধ্যেই রয়েছে। আসছি আমরা কিভাবে এই উপাসনার ব্যাপারটা এলো, সেটা আমরা আজকে আপনাদের কাছে একটু একটু করে তুলে ধরছি। মনে রাখবেন, এটিও কিন্তু একটি বৈদিক প্রক্রিয়া। উপনিষদের বিরাট অংশ এবং ব্রাহ্মণের কিছু অংশ, অর্থাৎ উপনিষদের বিরাট অংশ মানে উপনিষদটা আমরা কি বলেছি না, সেই বিরাটের সেই স্বরূপের, অর্থাৎ সেই মূল যিনি একেবারে উৎস, সেই উৎসের ধারণা। উপনিষদের বিষয়বস্তু হচ্ছে উৎসের ধারণা। উৎস কি আমরা ব্যাখ্যা করেছি, যে এই সংসারে নাম রূপ দিয়ে যা কিছু অবস্থান করছেন, তার মূল উৎসটা কি না। এই প্রথমেই বলা হচ্ছে এই পৃথিবী 5টি উপাদানে তৈরি। 5টি উপাদান, সে অগ্নি, জল, বায়ু, পৃথিবী, আকাশ, এই পঞ্চভূত দিয়ে তৈরি। সেই একই পঞ্চভূত দিয়ে এই শরীরও তৈরি। তাহলে এই পৃথিবীর মধ্যে তো কত কি রয়েছে, আমরা তো কত নামে কত রূপে তাকে চিনি, বা তাদের প্রত্যেকের আলাদা আলাদা নাম, আলাদা আলাদা রূপ রয়েছে। তেমনি এই পৃথিবীতে কত প্রাণী আছে, প্রত্যেক প্রাণীর আবার আলাদা আলাদা বিভাগ রয়েছে, এবং প্রত্যেকেরই আবার আলাদা আলাদা নামও আছে। আবার এই যে মানুষ প্রজাতি,
তাদের মানুষেরও আবার আলাদা আলাদা নাম আছে, অর্থাৎ প্রত্যেকের নাম এবং রূপের দ্বারা ভিন্ন ভিন্ন পরিচয় রয়েছে, কিন্তু প্রত্যেকেরই একটা কিন্তু উৎস আছে। সেই উৎসটা কি? যেই উৎস দিয়ে এই বিশ্ব প্রপঞ্চ নির্মিত হয়েছে, ঠিক সেই একই উৎস দিয়ে এই মানুষ, জীব জগৎও নির্মিত হয়েছে। অর্থাৎ সেই অগ্নি, জল, বায়ু, আকাশ, মাটি, এই পঞ্চ উপাদান দিয়েই সবাই কিন্তু উৎপন্ন। ঠিক উদাহরণ দিয়েছিলাম আমরা যেমন এই কথা আরম্ভে, যে সোনাটা হচ্ছে উৎস বা মূল বা আসল, এবং সেটা দিয়েই আমাদের নানা রকমের অলংকার তৈরি হয়েছে। বা মাটি হচ্ছে উৎস, সেই মাটি দিয়েই আমরা নানা রকম নানা রূপের জিনিস পাচ্ছি, থালা, বাটি, গ্লাস, ঘট, পট ইত্যাদি। তাহলে উৎস মাটি কিংবা উৎস হচ্ছে সোনা। সেরকম সমস্ত জগতের উৎস হচ্ছে ওই পাঁচটি উপাদান। এই যে উৎস, এই উৎসেরও উৎস হচ্ছেন সেই ব্রহ্ম। এই উৎসের যে সন্ধান, উৎস সম্পর্কিত যা আলোচনা, সেটি হচ্ছে উপনিষদের বক্তব্য। বোঝা গেল? আর ব্রাহ্মণ কি নিয়ে বলছে আমরা আগেই জেনেছি। ব্রাহ্মণ হচ্ছে এই সমস্ত ক্রিয়া, যোগ্য ক্রিয়া, অর্থাৎ সকল কর্মক্রিয়ার কিভাবে করব, কি উপায়ে করব, কখন করব, কিসের দ্বারা করব, এই বর্ণনা। সুতরাং উপনিষদের একটা বিরাট অংশ এবং ব্রাহ্মণের কিছু অংশ, অর্থাৎ আরণ্যক, বিশেষ করে আরণ্যকের একটা বিরাট অংশকে নিয়ে, উপনিষদ এবং আরণ্যকের একটি বিষয়কে নিয়ে। আরণ্যকটা কি? যজ্ঞকর্মের রহস্য, যার মধ্যে যজ্ঞকর্মের নিহিত তাৎপর্য যার মধ্যে ব্যাখ্যা করা হচ্ছে, অর্থাৎ ক্রিয়াকর্মের জ্ঞান অংশটি, জ্ঞানকাণ্ড, ক্রিয়াকর্মের জ্ঞানকাণ্ড, তার রহস্যার্থ, তার কেন করছি, তার মর্মার্থটা যেখানে বলা হচ্ছে, সেটা হচ্ছে আরণ্যক। তাহলে এই উপনিষদ এবং আরণ্যক, এই দুটোকে একত্রিত করে আমরা যেটা পাই সেটাই হচ্ছে উপাসনা। উপাসনার মধ্যে উপনিষদের অংশ আছে, একটু বেশি পরিমাণে আছে, আর আছে আরণ্যকের অংশ। বোঝা গেল? উপাসনা কি? এটা কি উপাসনা বলতে কিন্তু ঠিক ওয়ার্শিপ এই ব্যাপারটাকে বেদে বোঝানো হয়নি। উপাসনা বলতে ইংরেজিতে যদি আমরা বলি ওয়ার্শিপ, বেদে কিন্তু ঠিক ওয়ার্শিপ ব্যাপারটা নয়, বরং উপাসনাকে বলতে অনেকটা বোঝায় মেডিটেশন। মেডিটেশন, নট ওয়ার্শিপ। মেডিটেশন শব্দ বলতে যে অর্থ আমাদের কাছে স্পষ্ট হয়, ধ্যান, ধারণা, সেইটি হচ্ছে উপাসনা। বোঝা গেল? উপাসনার প্রকৃতি কেমন? উপাসনার প্রকৃতি কি? শঙ্করাচার্য ব্রহ্মসূত্র ভাষ্যে এই উপাসনার ডেফিনিশন দিয়েছেন। তিনি বলছেন উপাসনাটা কি? উপাসনং নাম সমন প্রত্যহ প্রবাহ প্রকার। উপাসনং নাম সমান প্রত্যহ প্রবাহ কারণম। এই হচ্ছে উপাসনা। অর্থাৎ এই যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডে কর্ম সম্পর্কে এবং জ্ঞানকাণ্ডে ব্রহ্ম সম্বন্ধে উপাসনার কথা বলা হচ্ছে। কর্মকাণ্ডটা আসলে রিচুয়াল। কর্মকাণ্ডটা তো আমরা দেখেছি রিচুয়াল, যজ্ঞ ক্রিয়া, এগুলো আসলে রিচুয়াল। সেটাকে আমরা উপাসনা যদি বলি, সেটাকে যদি আমরা ওয়ার্শিপ বলি, তাহলে সেক্ষেত্রে তার মধ্যে উপাসনা কোথায়? উপাসনাটা হচ্ছে একটা মনের বিস্তার। কর্ম করছেন, তার আমরা যদি বলি যে কর্মকাণ্ডের মধ্যে তো ক্রিয়াটাই প্রধান, কর্মকাণ্ডের মধ্যে ক্রিয়াটাই প্রধান, তাহলে সেখানে উপাসনা কোথায় থাকছে? তার উত্তরে বলা হয় ক্রিয়ার সঙ্গে মনের যে বিস্তারটা ঘটে,
আর সেটাই হচ্ছে উপাসনা, অর্থাৎ সেখানে একটা মেডিটেশনের ভাব আছে, ধ্যান ও তন্ময়তার মধ্যে দিয়ে এই কর্ম করা হচ্ছে, কাজের মধ্যে ডুবে যাওয়া। সুতরাং উপাসনাটা ঠিক ওয়ারশিপ নয়, উপাসনাটা অনেকটা মেডিটেশন। আমি যে কাজটা করছি সেই কি কাজ করছি, কেন করছি, সেই কাজের তাৎপর্য বা সেই কাজের নিহিত অর্থটা যদি আমি সঠিকভাবে বুঝি, তাহলে দেখবেন আমরা সেই কাজের মধ্যে ডুবে যাই। সেই কাজের ধারণাটা যখন আমার কাছে খুব স্পষ্ট হয়, প্রাঞ্জল হয়, এবং তার তাৎপর্য যখন আমার কাছে সুস্পষ্ট হয়, লক্ষ্য করবেন আমাদের কাছে সেই কাজটি, সেই কর্মটি আর নেহাত সাধারণ কর্মমাত্র থাকে না। সে আমরা মুখে বলি কর্ম আমার কাছে যেন পূজা হয়ে গেছে। কর্ম তখন আর আমার কাছে ভার হয় না, কর্ম ভার বলে আর মনে হয় না। কর্মটা তখন আমার কাছে পূজার মতন এসে দাঁড়ায়। অর্থাৎ সেই কর্মের মধ্যে আমি সম্পূর্ণত নিমজ্জিত হয়ে যাই, মন প্রাণ দিয়ে আমি সেই কাজটা করে যাই। যেমন বলে না, সেই কাজের মধ্যে সে ডুবে গেছে, নিমগ্ন হয়ে আছে। এই যে নিমগ্ন হওয়া, এই যে ডুবে যাওয়া, এটা কখন হয়? যখন সেই কর্মের নিহিত অর্থ বা তাৎপর্য বা ধারণাটা আমার কাছে খুব সুস্পষ্ট হয়, প্রাঞ্জল হয়। সেই কর্মটাই তখন আমার কাছে আর কর্ম বলে থাকে না, সেটাই আমার কাছে হয়ে ওঠে উপাসনা। বোঝা গেল? হ্যাঁ, এইটা হচ্ছে কর্মের ক্ষেত্রে। আবার জ্ঞানের ক্ষেত্রেও ঠিক সে একই রকম হচ্ছে। হ্যাঁ, জ্ঞানের ক্ষেত্রেও হচ্ছে। মানে এখানে দেখুন, জ্ঞানের ক্ষেত্রেও আমরা সেই ব্রহ্মের, সেই বিরাটের, ব্রহ্ম অর্থ বিরাট, ব্রহ্ম শব্দের মূল অর্থ হচ্ছে বিরাট, ব্যাপক, যিনি সর্বময়, সব কিছু ছেয়ে যিনি আছেন, তার সম্পর্কে যখন আমার একটা সম্যক ধারণা হয়, তখন আমরা তাতে তদ্গত চিত্ত হয়ে যাই। খুব ছোট্ট একটা উদাহরণ দিই, খানিকটা হয়তো বোঝা যাবে। আমরা যখন বিশাল কোনো পাহাড়ের পাদদেশে এসে উপস্থিত হই, ধ্যানমগ্ন বিশাল ভূধর, তার সামনে যখন আমরা দাঁড়াই, তখন আমরা আপনা থেকেই স্তব্ধ হয়ে যাই। কিংবা বিরাট সাগরের সামনে, উর্মিমালার সামনে যখন আমরা গিয়ে উপস্থিত হই, কিংবা বিরাট আকাশের নিচে খোলা মাঠের মধ্যে দিগন্ত প্রসারিত একটা বিস্তৃত উদার ক্ষেত্রের মধ্যে, বৃহৎ আকাশের নিচে যখন আমরা দাঁড়িয়ে পড়ি, তখন তাকে অবলোকন করে আমরা কেমন যেন স্তব্ধ হয়ে যাই, আপনা থেকে আমাদের মন শান্ত হয়ে যায়। ঠিক আছে? এই ক্ষেত্রে আমাদের এই যে শান্ত হয়ে যাওয়াটাও, এটাই হচ্ছে উপাসনা। শান্তম উপাসয়াতে। এবার দেখুন, এখানে প্রশ্ন হয়, ওঠে কীরকম? বেদান্ত, তার বেদান্ত মধ্যে তো দ্বৈত অদ্বৈত নানা রকমের ভাব আছে। এবার অদ্বৈত বেদান্তের লোক যারা বলবেন, তারা বলবেন উপাসনাটা আবার কি? তারা তো দ্বৈত ভাব নেই। উপাসনা থাকলে তো উপাস্য উপাসক দুজন থাকবে, দুটো থাকবে। একজন উপাসনা করছেন, তার একজন উপাস্য আছে, উপাস্যের উপাসনা। অতএব উপাস্য এবং উপাসক দুজন থাকবে। বেদান্তে তো তা, এই অদ্বৈত বেদান্তের মধ্যে তো তা থাকতে পারে না, সেখানে তো একজন। সেইখানে উপাস্য, উপাসক, উপাসনা, এই রকম জিনিসগুলো কোথা হয়? সেখানে তো তারা বলে ব্রহ্মের তো উপাসনা হয় না, ব্রহ্মের তো শুধু রিয়ালাইজেশন হয়, অনুভব হয়, উপলব্ধি হয়, অহং ব্রহ্মাস্মি। এইখানে এর উত্তরে বলা হয়, দেখো ভাই, এটা তো সবার হবে না। তখন কি হবে? সবাই তো আর পরমহংস দেব হবেন না।
এক আধজনই পরমহংস দেব হবেন। সবাই তো আর যাজ্ঞবল্ক্য, বশিষ্ঠ, বিশ্বামিত্র হবেন না, গুটিকে এক দুজন হবেন। হ্যাঁ, প্রাচীনকালে যে সবাই যাজ্ঞবল্ক্য, বশিষ্ঠ, বিশ্বামিত্র ছিলেন হয়েছে এমন তো কথা নয়। সুতরাং সাধারণ মানুষের জন্য, যারা যাজ্ঞবল্ক্য হননি বা বশিষ্ঠ হননি, বিশ্বামিত্র হননি, যারা পরমহংস হতে পারছেন না, তারা কি করবেন? তাদের কি তাহলে ব্রহ্ম সাক্ষাৎকার হবে না? ব্রহ্ম সম্বন্ধে তাদের কি কোনো সামান্যতম ধারণাটাও হবে না? হ্যাঁ, ওই রকম বিরাট একটা অবস্থায় পৌঁছে গেলে তো ঠিক আছে, তার কাছে অহং ব্রহ্মাস্মি তিনি বলতেই পারেন। কিন্তু সাধারণ মানুষ তো আর চট করে সেই অহং ব্রহ্মাস্মি এই ধারণায় পৌঁছতে পারে না, এটা সম্ভব না। ঠিক আছে, তাহলে অর্থাৎ যিনি অদ্বৈতের মূল ভাবটাকে ধারণা করেছেন, তিনি তো তার লক্ষ্যে পৌঁছেই গেছেন। তার জন্য উপাসনার, তা ব্রহ্মের উপাসনার কোনো প্রয়োজন নেই। তিনি বলতেই পারেন অহং ব্রহ্মাস্মি, কারণ সেই জ্ঞান, সেই উপলব্ধি তার পৌঁছে গেছে। কিন্তু যারা পৌঁছননি, তাদের তো সিঁড়ি ভেঙে উঠতেই হবে, তাদের তো সিঁড়ি ভাঙার ব্যাপার আছে। যিনি অদ্বৈত ভূমিতে পৌঁছে গেছেন, তার সিঁড়ি ভাঙার প্রয়োজন নেই। কিন্তু যে একতলায় আছে, তাকে তো সেই ছাদে তুলতে হলে, সেই ভূমিতে তুলতে হবে। তখন তো তাকে উপাসনার মাধ্যমেই সেই সিঁড়ি ভেঙে ভেঙে উপরে উঠতে হবে। ঠিক আছে, তখন তাকে জানতে হবে বাপু এটা হচ্ছে ব্রহ্মের উপাসনা। অর্থাৎ উপাসনাটার ক্ষেত্রে তখন দুটো জিনিসের প্রয়োজন হচ্ছে। একটা অবলম্বনের তার প্রয়োজন হচ্ছে। সাধারণ মানুষের একটা অবলম্বনের প্রয়োজন হয় সেই উচ্চ ভূমিতে পৌঁছানোর জন্য। এই যে অবলম্বন, এই অবলম্বনটিকেই বলা হচ্ছে উপাসনা। এবং সেখানে একটা প্রতীক, একটা সিম্বলকে অবলম্বন করে তাকে উপরে উঠতে হয়। সেই অর্থাৎ যে প্রতীককে অবলম্বন করে সে উপরে ওঠার চেষ্টা করছে, সেই অবলম্বনকে কেন্দ্র করে যে উপাসনা হয় সেটা হলো প্রতীক উপাসনা। এই কর্ম এক ধরনের কিন্তু অবলম্বন। বলছেন এই কর্ম করো, কর্মের মাধ্যমে তোমার চিত্ত শুদ্ধ হবে, চিত্ত শুদ্ধ হলে তোমার স্পষ্ট ধারণা হবে। তাহলে কর্মটা হচ্ছে এখানে অবলম্বন। ঠিক আছে, সুতরাং এই কর্মের মাধ্যমে কিন্তু তোমাকে চলতে হবে। তো সেইখানে কর্ম হচ্ছে তার উপাসনা। কেউ পূজার মধ্যে দিয়ে যেতে পারে, পূজার তার ক্ষেত্রে হচ্ছে উপাসনা। ঠিক আছে, আসলে এই ধারণাটা কিভাবে এলো তার একটা ছোট্ট ইতিহাস আছে, বেদের মধ্যে তার একটা ছোট্ট ইতিহাস আছে। আমরা সেই ইতিহাসের কথাটা আপনাদেরকে একটু বলি। প্রথম দিকে যখন যজ্ঞ ক্রিয়া ছিল, যখন পূর্ব মীমাংসার, অর্থাৎ যার মধ্যে যজ্ঞ ক্রিয়া সংক্রান্ত ব্যাপার আদি সব বলা আছে, অর্থাৎ যজ্ঞ ক্রিয়া কীভাবে করতে হবে, হ্যাঁ, এই নিয়ম কানুন বিধি যেখানে বলা হচ্ছে, বিধিটা হচ্ছে পূর্ব মীমাংসা, আর হেতু হচ্ছে পূর্ব মীমাংসা, আর অর্থবাদ হচ্ছে উত্তর মীমাংসা। সেটা গতকাল আপনাদেরকে আমরা বলেছি। পূর্ব মীমাংসার মধ্যে রয়েছে আরণ্যক, আর উত্তর মীমাংসার মধ্যে রয়েছে উপনিষদ। তো পূর্ব মীমাংসার মধ্যে ভালো করে বেদের মধ্যে দেখবেন, পূর্ব মীমাংসার যে অংশ, অর্থাৎ যেখানে যাজ্ঞিক ক্রিয়া ইত্যাদির ক্রিয়াকর্মের কথা বলা হচ্ছে, সেখানে ফলদাতা দেবতার কোনো স্থান নেই। ফলদাতা দেবতার কোনো স্থান নেই। এই মীমাংসা বিশ্বাস করে কর্মে। নিখুঁত নির্ভুল কর্ম করলে তার সঠিক ফল আসতে বাধ্য। মীমাংসকরা এটাই বিশ্বাস করতেন। পূর্ব মীমাংসা এই কারণে জোর দিয়েছে সঠিক কর্ম সম্পাদনের উপর।
সঠিক কর্ম সঠিক ফল দান করবে। অতএব এখানে কৃপা বা দেবকৃপার কোনো স্থান নেই। এখানে দেবতা হচ্ছে শব্দময়ী মাত্র। কে কাকে অনুগ্রহ করবে, কর্মই যেখানে মূল। অর্থাৎ আমি সঠিকভাবে কর্ম করলে আমি ফল পাব। সুতরাং দেবতার কাছে গিয়ে আমার কোনো উপাসনা করে, ঠিক আছে, কোনো কিছু কৃপা লাভের কোনো প্রয়োজন নেই, কৃপা প্রার্থনার কোনো প্রয়োজনই নেই। অর্থাৎ আমি যে কর্ম করার সেই কর্মটিকে আমি যদি সঠিকভাবে করতে পারি তাহলে ফল অবশ্যম্ভাবী। এই ধারণাটা হচ্ছে পূর্ব মীমাংসার ধারণা। এবং সেখানে বলছে কে কাকে অনুগ্রহ করবে, কর্মই তো সেখানে মূল। অর্থাৎ মীমাংসা পুরুষকারের উপর নির্ভরশীল। সেখানে পুরুষকারটাই হচ্ছে প্রধান। পুরুষকারের মাধ্যমেই একজন জীবনে অগ্রসর হতে পারবে। মোটামুটি অদ্বৈত বেদান্তের মধ্যেও কিন্তু এই ভাবটা রয়েছে। অদ্বৈত বেদান্তের মধ্যেও কিন্তু এই একই ধারণা রয়েছে মোটামুটিভাবে, ঠিক আছে। এখানে ফলদাতা ঈশ্বরের কথা থাকলেও সরাসরি সেটা কিন্তু বলা যায় না। হ্যাঁ, বেদান্তে বলা হচ্ছে ব্রহ্ম নির্গুণ। যদি ব্রহ্ম নির্গুণ হন তবে ফলদান করা বা না করার ইচ্ছা একজন নির্গুণ মানুষের মধ্যে থাকবে না, গুণহীন। ফলদান তো নির্গুণ মানুষ করতে পারেন না। যার গুণ আছে তিনি ফলদান করতে পারেন। কিন্তু বেদান্তে বলা হচ্ছে, অদ্বৈত বেদান্তে বলা হচ্ছে ব্রহ্ম নির্গুণ, বা বেদের মধ্যেও বলা হচ্ছে ব্রহ্ম নির্গুণ। তাহলে যিনি নির্গুণ তিনি তো ফলদান করতে পারেন না, তাই না? তাহলে তার মধ্যে তিনি যেহেতু নির্গুণ, তার মধ্যে অনুগ্রহ বা নিগ্রহ করার কোনো ইচ্ছাও তার মধ্যে থাকবে না। তিনি অনুগ্রহ করতে পারেন না, নিগ্রহ তিনি করতে পারেন না, কারণ তিনি হচ্ছেন নিষ্ক্রিয়, তিনি হচ্ছেন নির্গুণ, তাই না? এবং বলা হয় ব্রহ্ম নিরপেক্ষ। যিনি নিরপেক্ষ, ব্রহ্ম সম্পর্কে বলা হয় যেমন নির্গুণ, ব্রহ্ম সম্পর্কে যেমন বলা হয় নিষ্ক্রিয়, তেমনি ব্রহ্ম সম্পর্কে বলা হয় তিনি নিরপেক্ষ। যিনি নিরপেক্ষ তিনি তো কোনো রকম পক্ষপাত করতে পারেন না, পক্ষপাতের কোনো সম্ভাবনা তার মধ্যে নেই। এবং পক্ষপাত করতে পারেন না বলে তার মধ্যে কোনো বৈষম্যও নেই। সুতরাং তিনি কাউকে অনুগ্রহ করবেন না, কাউকে তিনি নিগ্রহ করবেন। অর্থাৎ তিনি কাউকে অনুগ্রহ করতে পারেন না, তিনি কাউকে নিগ্রহ করতে পারেন না। আর বেদান্ত মতে ঈশ্বরই একমাত্র সত্য, তিনি সর্বভূতে বিরাজমান। অতএব তিনি কাউকে পক্ষপাত অর্থাৎ কাউকে তিনি অনুগ্রহ বা নিগ্রহ করতে যেমন পারেন না, তেমনি তিনি নিজেকেও তো কৃপা করতে পারেন না। তিনি নিজের থেকেও তো নিজেকে কৃপা করা মানেও তো নিজেকেও কৃপা করা, সেটাও ব্রহ্ম করতে পারেন না। তেমনি কর্মের উপরে জোরটাই এখানে এসে যায়। যেটা মীমাংসার মধ্যে আছে সেই ধারণাটা কম বেশি কিন্তু বেদান্তের, অদ্বৈত বেদান্তের মধ্যেও রয়েছে। অর্থাৎ সেই পুরুষকারের কথাই এখানে বলা হচ্ছে। যেমন অদ্বৈত বেদান্তের মধ্যে বলছে যে মুমুক্ষত্ব, মুক্তির ইচ্ছা, বা সেটা কিভাবে আসে না ষট সাধন সম্পদ, নিত্য অনিত্য বস্তু বিবেক, এই সবই তো পুরুষকারেরই কথা। ষট সাধন সম্পদ যার কথা আমরা আগের পর্বে বলেছি, এই 6 ধরনের সাধন সম্পদ, এটা তো একটা পুরুষকারের প্রতীক। আবার নিত্য অনিত্য বস্তু বিবেক, এটা নিত্য এটা অনিত্য, এই যে পৃথকীকরণ, এটাও হচ্ছে পুরুষকারের ব্যাপার। এই যে সাধন সম্পদ বা নিত্য অনিত্য বস্তু বিবেক, সবই হচ্ছে পুরুষকারের কথা। সুতরাং এখানে কোনো রকম কৃপার প্রশ্ন আসে না। এবং যদি কোনো কৃপার প্রশ্ন না থাকে তাহলে সেখানে কিন্তু কোনো উপাসনার প্রসঙ্গ আসতে পারে না। তাহলে উপাসনাটা এলো কোথার থেকে? উপাসনার ধারণাটা এলো তাহলে কোথার থেকে? না, সেটা আছে কিন্তু এই বেদের মধ্যেই আছে। কিভাবে আছে না, বেদের মধ্যে লক্ষ্য করবেন দেবস্তুতি আছে। ঈশ্বর বা ব্রহ্মের
ক্ষেত্রে সেটা ঘটে না। কিন্তু তার থেকে এক ধাপ যদি আমরা নেবে আসি, ব্রহ্ম ধারণার থেকে এক ধাপ নেবে যদি তার ক্রিয়েশনের মধ্যে আসি, সেখানে আমরা দেবতাদেরকে পাই। এই দেবতারাও হচ্ছে ব্রহ্মের দ্বারা নির্মিত। ব্রহ্ম স্বয়ং ব্রহ্ম যেমন এই বিশ্ব প্রপঞ্চ সৃষ্টি করেছেন, তেমনি তিনি এই দেবতাদের সৃষ্টি করেছেন। এই যে দেবতাদের যে ধারণা বেদের মধ্যে আছে, সেখানে তাদের একটা বিগ্রহ আমরা লক্ষ্য করি। বিগ্রহ আকার পেলাম, অর্থাৎ ব্রহ্ম এতদিন ছিলেন নিরাকার। এবার আমরা যে ধারণাটা পাচ্ছি সেটা হচ্ছে, এতদিন আমরা নির্গুণ নিরাকার ব্রহ্মের কথা বলেছি, এক ধাপ নেবে এসে আমরা এবার সগুণ ব্রহ্মের কথা বলছি, সাকার ব্রহ্মের কথা বলছি। ওই রামকৃষ্ণদেব খুব সহজ করে যেটা বলেছেন যে ছাদে বাপু কতক্ষণ থাকবে, একটু নিচে নেমে আসতে হবে। ওই ছাদ থেকে ছাদে তো সবসময় থাকা যায় না, নিচে নেমে আসতে হবে। এই নিচে নেমে যে এলাম, যিনি নিরাকার নির্গুণ ছিলেন তিনি সাকার হয়ে উঠলেন, আকার বিশিষ্ট হয়ে উঠলেন। ঠিক আছে, এই সাকার যে মাত্র হলো, ব্রহ্ম যখন ব্রহ্মা হয়ে উঠলেন, ব্রহ্ম নিরাকার নির্গুণ নিষ্ক্রিয় চেতন স্বরূপ সর্বজ্ঞ, সেই ব্রহ্ম যখন শক্তির সাথে যুক্ত হলেন, ক্রিয়াশীল হলেন, তখন তিনি হয়ে গেলেন ব্রহ্মা। সেই ব্রহ্মার কিন্তু বিগ্রহ আছে। এই সমস্ত দেবতারাই হচ্ছে ব্রহ্মের বিভিন্ন বিগ্রহ। যেমন এই প্রাণী জগৎ সব, এই বিশ্ব চরাচর সবই হচ্ছে সেই ব্রহ্মের সাকার বিগ্রহ। বিগ্রহ যে মাত্র হলো, বিগ্রহের মধ্যে আমরা 5টা গুণ দেখতে পেলাম। অর্থাৎ যিনি গুণাতীত ছিলেন তিনি এবার গুণযুক্ত হলেন। বোঝা গেল, গুণাতীত ব্রহ্ম এবার গুণযুক্ত ব্রহ্ম হলেন। নিরাকার ব্রহ্ম সাকার ব্রহ্ম যে মুহূর্ত হলেন, সঙ্গে সঙ্গে গুণাতীত গুণযুক্ত হলেন। কি কি গুণ পেলাম? তখন তার দেখলাম শরীরের একটা ধারণা, তার একটা শরীরের ধারণা সেখানে রয়েছে। তারপরে তার আহুতি গ্রহণ করবার ক্ষমতা রয়েছে। দেবতাদেরকে আহুতি দিলে তারা সেই আহুতিটা গ্রহণ করছে। তাহলে সেই দেবতার, সেই বিগ্রহের যেমন শরীর ধারণের একটা ধারণা আছে, শরীরের একটা ধারণা আছে, একটা রূপ কল্পনা করা হয়, তাহলে সেই রূপ বা শরীরের একটা ধারণা সেখানে আছে। তেমনি আহুতি গ্রহণ করার ক্ষমতা আছে, এবং তার মধ্যে আছে ঐশ্বর্য। তার মধ্যে ঐশ্বর্য অর্থাৎ তার মধ্যে ক্ষমতা, প্রভুত্ব শক্তি, শাসকের ক্ষমতা ইত্যাদি চলে এলো। অর্থাৎ তার মধ্যে ঐশ্বর্য চলে এলো। ঐশ্বর্য তার মানে ক্ষমতা, প্রভুত্ব ইত্যাদি তার মধ্যে এসে গেল, এবং সঙ্গে সঙ্গে তার মধ্যে প্রসন্নতাও আছে, এবং সেই সঙ্গে তার ফল প্রদানের ক্ষমতাও আছে। ব্রহ্মের মধ্যে নেই, কিন্তু ব্রহ্মা তথা এই বিগ্রহের মধ্যে কিন্তু আমরা এই মোটামুটি 5টা গুণ পেলাম। তার আকার, তার আহুতি গ্রহণের ক্ষমতা, তার ঐশ্বর্য, তার প্রসন্নতা এবং ফলপ্রদানের ক্ষমতা। যেই মুহূর্তে এই ফলপ্রদানের ক্ষমতা চলে এলো, তখনই কিন্তু তাকে প্রসন্ন করবার এবং তাকে প্রসন্ন করে তার থেকে ফল লাভের একটা ব্যাপারও কিন্তু সেখানে চলে এলো। হ্যাঁ, এই যে ব্যাপারটা, এই ধারণাটা কখন হলো, এই বিগ্রহের ধারণাটা কখন হলো? এখানে বলা হয় আমাদের যে কাল, এই 4টি কাল, সত্য, ত্রেতা, দাপর এবং কলি। বলা হয় সত্য যুগ, যেই সময় মজ্জাগত প্রাণ, হ্যাঁ, সেখানে মানুষ কিন্তু 1000 বছর ধরে তপস্যা করবার তার শক্তি থাকে। অর্থাৎ সেখানে তার মজ্জা হচ্ছে তার আসল, হ্যাঁ, মজ্জাগত প্রাণ বলা হয়। তখন সে 1000 বছরে সে যজ্ঞ করতে পারে, 1000 বছর ধরে সে তপস্যা করতে পারে, কঠিন কঠিন তপস্যা সে করতে পারে। এটা সত্য যুগে।
আস্তে আস্তে মানুষের শক্তি কিন্তু ডিক্লাইন করতে লাগলো, হ্রাস পেতে লাগলো, মানুষের শক্তি কমে আসতে লাগলো। সত্য থেকে যে ত্রেতা যুগে এলো, তখন তার মজ্জাগত প্রাণ থেকে তার হয়ে গেল অস্থিগত প্রাণ। দাপর যুগে তার হয়ে গেল পৃথিবীগত প্রাণ, এবং কলি যুগে তার হয়ে গেল অন্নগত প্রাণ। সুতরাং এই যে যেখানে পুরুষকার প্রাধান্য ছিল সত্য যুগে, সত্য যুগের মধ্যে আমরা এই মীমাংসা ইত্যাদি পাচ্ছি, অর্থাৎ সেখানে মানুষ কিন্তু কৃপা প্রার্থনা করছে না, ফলদাতা দেবতার কোনো কল্পনাই সেখানে নেই। সমগ্র বেদের মধ্যে ফলদাতা দেবতার কোনো স্থানই সেখানে নেই, প্রথম দিকে একেবারেই সেখানে নেই। কারণ তারাও জানেন যে আমি যদি আমার কাজটাকে নিখুঁতভাবে করি, ফল অটোমেটিক আমার কাছে আসবে। কিন্তু যত মানুষের শক্তি হ্রাস পেতে লাগলো, তখন কিন্তু মানুষ সেই নিষ্ক্রিয় নিরাকার ভাবনা থেকে নেমে এলো। তখন সে নিজেকে সেই নিরাকার ব্রহ্মের সঙ্গে সংযুক্ত বা সেই ধারণা করবার তার ক্ষমতাটা সে কিন্তু হারিয়ে ফেলল, অতটা সে আর রাখতে পারল না। যেমন আমরা দেখছি মজ্জাগত থেকে অস্থিগত, পৃথিবীগত এবং তারপরে অন্নগত প্রাণে। এবং তখনই তার কিন্তু এই কৃপার একটু প্রসন্নতা লাভের, ফললাভের একটা চেষ্টা, অর্থাৎ যেটা আমি শক্তি দ্বারা অর্জন করতে পারি না, যে জিনিস আমি নিজের সামর্থ্যে অর্জন করতে পারি, তার জন্য আমি লোকের কাছে হাত পাতবো কেন? কিন্তু যেখানে আমি আমার সামর্থ্যে যা আমি সংগ্রহ করতে পারি না, তখনই আমার অন্যের অনুগ্রহের প্রয়োজন এসে দাঁড়ালো, তাই না? যেখানে আগেকার দিনে কি হতো, আগেকার দিনে মানুষ, একটা উদাহরণ দিই খুব সহজে বুঝতে পারবে, আগেকার দিনে মানুষ হেঁটে বহু দূর চলে যেতে পারতেন। এই যে কথামৃতের মধ্যেই দেখুন না কেন, বা ঠাকুর মা এদের জীবন দেখুন, মা সে কোথার থেকে হেঁটে দক্ষিণেশ্বরে এসেছেন, কোথায় তিনি থাকতেন, আর পদব্রজে তিনি দক্ষিণেশ্বরে এসে আবার দক্ষিণেশ্বর থেকে হেঁটে তিনি কামারপুকুর, জয়রামবাটি চলে গেছেন, হেঁটে আসা যাওয়া করতে দীর্ঘ সময় ধরে। এখন কি হয়েছে, একটা বাস স্টপেজ থেকে আরেকটা বাস স্টপেজে যাবার জন্য আমরা দাঁড়িয়ে থাকি, বাস কখন আসবে সেই বাসে যাব বা অটোতে যাব। অর্থাৎ যত মানুষ যে মুহূর্তে চাকা আবিষ্কার করতে পারলো, সেই সময় থেকে মানুষ কিন্তু অলস হয়ে গেল, তার মধ্যে অলসতাটা চলে এলো, তার শক্তি কিন্তু হ্রাস পেয়ে গেল এই জায়গাটা। সুতরাং সত্য যুগে মানুষের যে শক্তি ছিল, ধীরে ধীরে ত্রেতা দাপর কলিতে হ্রাস পেল। শুধু আগে মানুষ যেটা নিজের সামর্থ্যে আদায় করতে পারত, লাভ করতে সমর্থ ছিল, সেই সামর্থ্য শক্তি তার কিন্তু হ্রাস পেল। ফলে সে কিন্তু অন্যের অনুগ্রহের উপর নির্ভর হলো। এইখান থেকেই কিন্তু উপাসনা এবং ফলের এই ব্যাপারটা সেখানে চলে এলো। ফলে জ্ঞানমার্গ সত্যযুগে যতটা সহজ ছিল, দাপর যুগে, কলিযুগে সেটা কিন্তু অতটা সহজ রইল না। প্রথম দিকে শ্রবণ মনন নিধিধ্যাসনের উপর মানুষ যতটা জোর দিয়ে সাধনা করতে পারত, কর্মমার্গের উপর, জ্ঞানমার্গের উপর তার যত নির্ভরতা ছিল, যত সে সেইভাবে সাধনা করতে পারত, কিন্তু পরবর্তী সময়ে তার সামর্থ্য কমে যাওয়ার সঙ্গে সঙ্গে তার মার্গ ধারণাটাও কিন্তু পরিবর্তন হয়ে গেল। কর্মমার্গ, জ্ঞান মার্গ থেকে সে চলে এলো ভক্তি মার্গে। সেখানে এবং সেই ভক্তি মার্গে যখন সে পৌঁছে গেল, কৃপা বা অনুগ্রহর মার্গ সে যখন অবলম্বন করলো, তখন দেখবেন যজ্ঞ শব্দের অর্থটাও কিন্তু পরিবর্তিত হয়ে গেল। যেখানে যজ্ঞের মধ্যে প্রথম পুরুষকারের জোর ছিল, সেখানে কিন্তু আমরা দেখলাম পুরুষকার থেকে সেখানে চলে এলো উপাসনা, চলে এলো পূজা পদ্ধতি, উপাসনা বা পূজা পদ্ধতি, সেই ব্যাপারটা চলে এলো। সুতরাং এই জায়গাটা বোঝার
খুব দরকার। এবং সেখানে যেখানে নিরাকার ব্রহ্ম ছিলেন সেখানে সাকার ব্রহ্ম, অর্থাৎ একটা প্রতীকী উপাসনার ধারণা সেখানে বেদের মধ্যেও আমরা কিন্তু আস্তে আস্তে লক্ষ্য করছি। এটা ভাববেন না যে এরকম করে নির্দিষ্ট কোনো সময় কাল দিয়ে এটা ঋগ্বেদের কাল, এটা সামবেদের কাল, এটা যজুর্বেদের কাল, এরকম করে কিন্তু হয় না। এই ধারা কিন্তু চলছে, হ্যাঁ, এই ধারা চলছে। এবং কালের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমরা বেদ, বিশেষ করে উপনিষদের মধ্যেও আমরা একটা বিরাট পার্থক্য দেখতে পাচ্ছি। সেখানে যজ্ঞ ক্রিয়ার থেকে জ্ঞান, অর্থাৎ কর্মকাণ্ড থেকে জ্ঞানকাণ্ড, এবং জ্ঞানকাণ্ড থেকে উপাসনা কাণ্ড তথা ভক্তি ইত্যাদি মত সেখানে কিন্তু চলে এলো। এবং এখানে দেখবেন এই দুটো ব্যাপারে কিন্তু নির্ভর করছে অধিকারের উপর, এবং এখানে অধিকারের ব্যাপারটা রয়েছে। মনে রাখবেন এই যে শঙ্করাচার্য, তিনি তো জ্ঞান মার্গের মানুষ, জ্ঞানের কথা করেছেন, কিন্তু তিনি কর্মকাণ্ড, বলা হয় যে শঙ্করাচার্য জ্ঞান কাণ্ডকে বেশি প্রাধান্য দিয়েছেন, কর্মকাণ্ডকে তিনি প্রত্যাখ্যান করেছেন। ব্যাপারটা তা নয় কিন্তু। কিংবা এটাও বলা হয় যে শঙ্করাচার্য জ্ঞানকাণ্ড এবং কর্মকাণ্ড দুটোকে একসঙ্গে চালানো, মানে একত্রিত করে চলার যে ধারণা, সেটাও শঙ্করাচার্য অস্বীকার করে। এটা ঠিক, একসঙ্গে জ্ঞানকাণ্ড এবং কর্মকাণ্ড দুটো একসঙ্গে চলা যায় না। একটা হলে আরেকটা কিন্তু আপনা থেকেই খসে যায়। কীরকম বলা, এখানে দেখুন রামকৃষ্ণদেব অপূর্ব একটা উপমা দিয়েছে, হ্যাঁ, উপমা রামকৃষ্ণস্য, বা যেমন বলা হয় উপমা কালিদাসস্য, তেমনি আমরা বলতে পারি উপমা রামকৃষ্ণস্য। কীরকম? শঙ্করাচার্য বলছেন জ্ঞানকাণ্ড এবং কর্মকাণ্ড দুটো একসঙ্গে চলতে পারে না। ঠিক, একদম ঠিক কথা। কিন্তু এটার অর্থ এই নয় যে শঙ্করাচার্য, আচার্য শঙ্কর তিনি কর্মকাণ্ডের বিরোধী, তা নন। কিন্তু সেই কথায় আসছি, দুটো একসঙ্গে যে চলতে পারে না তার প্রমাণ কি সেটা দেখুন। ঠাকুর তার উদাহরণ দিচ্ছেন, বলছেন একজন গর্ভবতী রমণী, একজন গর্ভবতী রমণী প্রথম অবস্থায় সে সংসারের মোটামুটি সব কাজ করতে থাকে। আস্তে আস্তে তার মানে যখন স্ফীত হয়ে তার সন্তান প্রসবের যখন সময় হয়ে আসে, তখন গৃহকর্ত্রী আস্তে আস্তে তার কাজ কমিয়ে দেয়। তারপর যখন তার একেবারে সন্তানটি, তার যখন প্রসব হয়, যখন তিনি জননী হয়ে ওঠেন, তিনি যখন সন্তানের জন্ম দেন, তখন তার আর কোনো কাজ করতে হয় না, কেবল সন্তানটিকে নিয়েই তিনি থাকেন, সন্তানটিকে লালন পালন করা। এমনকি সন্তানটির সেই শিশুটির, নবজাতকের পূর্ণ দায়িত্ব প্রথম অবস্থায় তার থাকে না, হ্যাঁ, তাকে একদম বিশ্রামই রাখা হয়। মাঝে মাঝে উঠে তিনি একটু স্তন্য দান করেন মাত্র। তারপর আস্তে আস্তে তিনি সন্তানটিকেই শুধু সন্তানের যাবতীয় কাজটি করেন, অর্থাৎ বাকি সমস্ত কাজ থেকে তার সরিয়ে দেয়। কি অপূর্ব উদাহরণ! অর্থাৎ একজন মানুষের যখন প্রকৃত জ্ঞানটি আসে, কর্মের তাৎপর্যটা কি সেটা যখন সে পরিষ্কার করে বোঝে, তখন কর্মের বহিরাঙ্গটা তার কাছে কিন্তু আর বড় কিছু থাকে না। কর্মের নিহিতার্থটাকে সে যখন উপলব্ধি করে, তখন কর্মটা তার কাছে নিষ্ক্রিয় হয়ে যায়। কর্মটা একটা সাধারণভাবে হয়, কর্মটা তার কাছে তখন অতটা গুরুত্বপূর্ণ থাকে না। গুরুত্বপূর্ণ থাকে তার অনিহিত তাৎপর্যটা। এটাই না হলে যে বলা হয় শঙ্করাচার্য কর্মকাণ্ডের বিরোধী, তা কিন্তু নয়। তিনি যদি কর্মকাণ্ডের বিরোধী হতেন, তাহলে দেখুন সারা দেশে তিনি 10 নামে সন্ন্যাসীদের প্রবর্তন করেছেন, চারদিকে মঠ প্রতিষ্ঠা করেছেন, সেখানে মূর্তি স্থাপন করেছেন, হ্যাঁ, কত তিনি স্তব স্তুতি, এসবই তো শঙ্করাচার্য করে গেছেন। কিন্তু তাত্ত্বিক দিক থেকে তিনি বলেছেন
চূড়ান্তে পৌঁছানোর পক্ষে একসঙ্গে জ্ঞান এবং কর্মের কোনো প্রয়োজন হয় না। হ্যাঁ, অর্থাৎ তিনি এটা বোঝাতে চাইছেন, আচার্য শঙ্কর এটা বোঝাতে চাইছেন যে যে ছাদে পৌঁছে গেছে তার জন্য আর সিঁড়ির কোনো প্রয়োজন নেই, কিন্তু যে নিচে আছে তার জন্যই সিঁড়ির প্রয়োজন, তার জন্যে একটা লিফটের প্রয়োজন। সেই জন্য কর্মকাণ্ডের উদ্দেশ্যটা হলো আমাদের দৃষ্টিকে প্রসারিত করে নিচ থেকে উপরে তুলে ধরতে হবে। শুধুমাত্র চন্দন ঘষা আর ফুলের মালা গাঁথা, ধূপ আর প্রদীপ জ্বালানোর মধ্যেই যদি আমি সারা জীবন আবদ্ধ হয়ে থাকি, তাহলে কিন্তু ওই পূজার, ওই উপাসনার তার মর্মার্থটা আমার কোনোদিনই উপলব্ধি হবে না। চন্দন ঘষা, মালা গাঁথা, ধূপ ধুনো জ্বালানো, মন্ত্র পাঠ, ক্রিয়াকর্ম ইত্যাদি যা কিছু আছে, দেবসজ্জা, এগুলো সবই বহিরঙ্গের। এর প্রত্যেকটিরই একটা অন্তর তাৎপর্য আছে। সেই অন্তর তাৎপর্যটা যেই মাত্র সাধকের উপলব্ধ হয়, তখন তার কাছে এই বাহ্য ক্রিয়াগুলির আর কোনো প্রয়োজন থাকে না। তখন সে আর কিন্তু এই সব কর্মের মধ্যে আর জড়িয়ে থাকে না। অর্থাৎ তার প্রকৃত একটা বালিকার যখন প্রকৃত স্বামী পায়, তখন তার আর ওই পুতুল খেলার বর বধূর আর কোনো প্রয়োজন হয় না। তখন সে নিজের স্বামীকে নিয়েই মগ্ন হয়ে থাকে। এইটি অর্থাৎ কর্মের অন্তর তাৎপর্যটা বোঝাটাই হচ্ছে আসল ক্রিয়া। মনে রাখবেন, এই যে উপাসনা, এটা হচ্ছে সাধারণ মানুষের ক্রিয়া। সাধারণ মানুষ এই উপাসনা নামক সিঁড়ি বা লিফটের মাধ্যমে সেই ব্রহ্মধারণা বা বিরাটের সাথে সংযুক্ত হবার একটা প্রচেষ্টা করে। উপাসনাটাও কিন্তু ক্রিয়াত্মক। উপাসনা কখনোই কোনো ব্রহ্মজ্ঞান নয়। হ্যাঁ, ওটাও ক্রিয়াত্মক। সুতরাং তার উপর কর্তার স্বাধীনতা থাকে, কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম। প্রকৃত জ্ঞান হচ্ছে বস্তুতন্ত্র, পুরুষতন্ত্র নয়। এই হলো জ্ঞান এবং ক্রিয়ার পার্থক্য। সমস্ত যজ্ঞের মধ্যে, বেদে সমস্ত যজ্ঞের মধ্যে অশ্বমেধ যজ্ঞকে শ্রেষ্ঠ বলা হচ্ছে। তার আসলে অশ্বমেধ যজ্ঞ ক্রিয়ার মধ্যে যে ভাবনাটা আছে, যে তাৎপর্যটা আছে, সেটা হচ্ছে মূল, সেটাই হচ্ছে আসল। অশ্বমেধ যজ্ঞ ক্রিয়াটা আসল নয়। অশ্বমেধ যজ্ঞ ক্রিয়ার পেছনে যে নিহিত তাৎপর্য আছে, যে মূল ভাবনাটা আছে, সেই ব্যাপ্তিটাই হচ্ছে মূল বিষয়। কোনো একটা ছোট্ট জিনিস থেকে সেই ভাবনা ব্রহ্ম বা বিরাট পর্যন্ত ব্যাপ্ত হয়ে আছে। তাহলে এই উপাসনাটা কি? এই উপাসনা কাণ্ডটা কি? এই উপাসনাটা হচ্ছে কর্মানুষ্ঠান এবং জ্ঞানের মধ্যে একটা সেতু রচনা করে দেয়। যজ্ঞের যে বহিরঙ্গ রূপ, হ্যাঁ, সেটা থেকে একটা অন্তরঙ্গ ধারণায় পৌঁছে দেয় এই উপাসনা। ভালো করে লক্ষ্য করবেন, যজ্ঞক্রিয়ার বর্ণনা করেছেন সায়নাচার্য, আবার যজ্ঞক্রিয়ার বর্ণনা করেছেন শ্রী অরবিন্দ। সায়নাচার্য যজ্ঞক্রিয়ার খুঁটিনাটিগুলোকে ব্যাপকভাবে বলেছেন। হ্যাঁ, তার মধ্যে কিছু দর্শনের কথাও আছে, তার মধ্যে নিহিত তাৎপর্য কিছু বলেছেন, কিন্তু তিনি মূলত জোর দিয়েছেন যজ্ঞক্রিয়াটি কেমনভাবে করা হবে সে কর্মকাণ্ডের উপরে। আর শ্রী অরবিন্দ তিনি যে ব্যাখ্যাটি করেছেন সেটি করছেন সেই ক্রিয়ার অন্তর্দর্শনটির উপরে। এইটি হচ্ছে মূল জিনিস। সুতরাং কর্ম দু ধরনের হয়, একটা হচ্ছে জ্ঞান রহিত কর্ম, আর একটা হচ্ছে জ্ঞান সমন্বিত কর্ম। এই আরণ্যক হচ্ছে জ্ঞান সমন্বিত কর্ম। ব্রাহ্মণের মধ্যে রয়েছে জ্ঞান রহিত কর্ম, অর্থাৎ ক্রিয়াটা করবে কেমনভাবে করবে, কিভাবে করবে, এটা। আর তার অন্তর তাৎপর্যটা রয়েছে
আরণ্যকের মধ্যে। সেইটাই বিস্তৃতভাবে উপনিষদের মধ্যে বর্ণিত হয়েছে। এই কারণে বলা হয় ব্রাহ্মণই হচ্ছে, ব্রাহ্মণের থেকে যেমন অনেক কিছুর সৃষ্টি হয়েছে, সেই গণিত, বীজগণিত, জ্যামিতি, মেন্সুরেশন ইত্যাদি, নাটক, অভিনয়, এরকম অনেক কিছু যেমন তার উৎস বা বীজ হচ্ছে ব্রাহ্মণ, তেমনি আরণ্যক এবং উপনিষদেরও বীজ হচ্ছে ব্রাহ্মণ। এইখানেই ব্রাহ্মণের গুরুত্ব। অর্থাৎ প্রত্যেকটা ক্রিয়াকর্মের যদি আমরা অর্থ সঠিকভাবে না বুঝি, তাহলে কিন্তু পরবর্তী ধাপে আমরা কিছুতেই এগোতে পারবো না। এইটা বোঝানোর লোক সরে গেছিল বলেই তখন সমস্ত ক্রিয়া একটা অনুষ্ঠান মাত্র, একটা নিষ্প্রাণ কর্মে পর্যবসিত হয়েছে। এই নিষ্প্রাণ কর্মটাকেই বুদ্ধদেব ত্যাগ করেছেন, তিনি তার বিরোধ করেছেন এবং শ্রীকৃষ্ণও তার বিরোধিতা করেছে। পরবর্তীকালে যে বিরোধিতাটা এসেছে, এটা কর্মকাণ্ডকে বিরোধী করা না, নিষ্প্রাণ কেবলমাত্র যান্ত্রিক ক্রিয়াকর্মটাকেই বিরোধিতা করা হয়েছে। এটা বুঝবেন, এটা নিয়ে অন্য কোনো দ্বিমত নেই। কিংবা বুদ্ধদেব কিংবা শ্রীকৃষ্ণ কিংবা শঙ্করাচার্য, এরা কেউ কিন্তু যজ্ঞক্রিয়ার ভাবনার বিরোধী নন, এরা কোনো বৈদিক ক্রিয়াকর্মের বিরোধী নন, এরা যান্ত্রিক, নিষ্প্রাণ, অর্থহীন ক্রিয়াকর্মের ঘোর বিরোধী। এইটুকু বুঝতে হবে। তো যাই হোক, একটা উদাহরণ দিই যজ্ঞের মধ্যে দিয়ে, দেখুন দর্শনের ভাবনাটা কিভাবে আছে। এইটুকু উদাহরণ দিলে আমরা ব্যাপারটাকে মোটামুটি বুঝতে পারবো। যেমন যজ্ঞের মধ্যে দেখবেন একটা প্রস্তর থাকে, হ্যাঁ, এবং সেখানে বলা হয়, তৈত্তরীয় সংহিতায় বলা হচ্ছে যজমান বৈ প্রস্তরঃ। প্রস্তর কথাটা, এই বেদের মধ্যে যে প্রস্তর শব্দটি আছে তার অর্থ কিন্তু পাথর নয়। প্রস্তর শব্দের অর্থ হলো যজমান। কিভাবে প্রস্তর কাকে বলে না, কুশের যে গোছা, সেই কুশগুলোকে যে কুশগুচ্ছকে বলা হয় প্রস্তর। অর্থাৎ কুশগুলোকে ধরে তার গোড়াগুলোকে যে কেটে দেওয়া হয়, এই যে থোকা মতন যে আমরা গোড়াটাকে পাওয়া হয়, এই যে প্রথম যে কুশ মুষ্টি যেটাকে আমরা ছেদন করা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে প্রস্তর। কুশের গোড়ার দিক থেকে ছেদন করে যে কুশমুষ্টি যে আমরাটা পাচ্ছি, সেটাকে বলা হচ্ছে প্রস্তর। কি করে, যজ্ঞ বেদির উপরে সেই প্রস্তরটাকে রাখা হয়, ও হচ্ছে যেন যজমান। কিন্তু মনে রাখবেন, যজমান তো হচ্ছে চেতন, সে হয়তো প্রাণবান মানুষ, আর চেতন হচ্ছে যজমান, আর নিষ্প্রাণ হচ্ছে কুশগুচ্ছ। কিন্তু নিষ্প্রাণ বলে ওটা প্রতীক হিসেবে রয়েছে। কিভাবে প্রতীক, কি করা হয়, আসলে এই যজমান এবং প্রস্তরের মধ্যে একটা সম্বন্ধ, একটা প্রতীকীতে একটা সম্বন্ধ রচিত হয়। বলা হলো হচ্ছে যজমান বৈ প্রস্তর, প্রস্তরই হচ্ছে যজমান। অর্থাৎ যজমানের প্রতীক হিসেবে এই প্রস্তরগুলো রয়েছে। প্রস্তরগুলোকে, ওই কুশের গুচ্ছগুলোকে, গোড়াটাকে কেটে যজ্ঞবেদীর উপরে রাখা হয়। তাহলে কি হয়, এখানে যা কিছু আমরা পূর্ণাহুতি দেওয়া হয় যজ্ঞে, সেই পূর্ণাহুতির পাত্রটা ওই প্রস্তরের উপরে রাখা হয়। যজ্ঞবেদীর উপরে প্রস্তরকে রাখা হলো, সেই প্রস্তর মানে কুশের যে গোড়াগুলো, সেগুলো যজ্ঞবেদীর উপর পেতে দেওয়া হলো, তার উপর সমস্ত আহুতির দ্রব্যগুলো তার উপরে রাখা হয়। ঠিক আছে, তারপরে কি হচ্ছে, আহুতি যখন দেওয়া হচ্ছে, সেই সমস্ত আহুতি পাত্রকে সমস্ত আহুতি দেবার পর ওই যে প্রস্তরগুলো রইল, কুশগুচ্ছগুলো, সেগুলোকে সর্বশেষে সেগুলোকেও আহুতি দেওয়া হলো। ইট ইজ আ সিম্বল। এই সিম্বলটাকে এখান থেকে বলা হচ্ছে যে
এই প্রস্তরগুলোকে যখন নিক্ষেপ করা হচ্ছে, যজ্ঞের মধ্যে আহুতি দেওয়া হচ্ছে, হ্যাঁ, তখন সেখানে বলা হচ্ছে ইয়ৎ প্রস্তমাবনৈঃ প্রস্তর মহানবীনিহে প্রহরতি যজমানেব এনং তৎ সুবর্গং লোকং গমতি। বলছে এই যে আহ্বনীয় অগ্নিতে প্রস্তরকে আহুতি দেওয়া হলো, যেন প্রস্তর রূপ যজমানই এই অগ্নি তাকে যজমানকে অগ্নি সে যজমানকে বহন করে স্বর্গলোকে নিয়ে যাচ্ছেন। আমরা বলছি প্রস্তর হচ্ছে যজমানের প্রতীক। একজন মানুষকে তো আর অগ্নির মধ্যে ফেলে দেওয়া যায় না, সেই মানুষটির প্রতিরূপ হিসেবে সেই প্রস্তরগুলোকে অগ্নির মধ্যে সমর্পণ করে দেওয়া হলো। অগ্নি যেন সেই প্রস্তর রূপ যজমানকেই বহন করে তিনি নিয়ে যাচ্ছেন সেই স্বর্গলোকে। অর্থাৎ প্রস্তর রূপ যজমানকেই অগ্নি যজ্ঞকর্ম শেষে তিনি স্বর্গলোকে সেই দেবতার কাছে বহন করে নিয়ে যাচ্ছেন। এই হচ্ছে প্রতীক, এই প্রতীক ধারণা। এবার একজন মানুষ কেবলমাত্র যদি ওই প্রতীক ধারণার মধ্যে আটকে থাকে, তাহলে তার এই যজ্ঞ ক্রিয়ার কিন্তু কোনো লাভ হয় না। কিন্তু সে যদি এটা বুঝতে পারে যে সে যা কিছু যজমানকে, উইজ যজমান, এই কথা আমরা বলছি, যজমান তিনি হতে পারেন যার এই দ্রব্যের উপর অধিকার আছে। যে দ্রব্যগুলো যজ্ঞে আহুতি দেওয়া হবে সেই দ্রব্যের উপর যার মালিকানা আছে তিনি যজমান। মালিকানাহীন কোনো বস্তু যদি আহুতি দেওয়া হয় তিনি যজমান হতে পারেন না। আমি যজ্ঞে যা আহুতি দেব তার উপর আমার পূর্ণ মালিকানা থাকতে হবে। মালিকানা আমার ছিল, আমি যজ্ঞ ক্রিয়ার মধ্যে সেই মালিকানা সম্পূর্ণভাবে ত্যাগ করলাম। তার মানে দ্রব্য ত্যাগ। যজ্ঞ শব্দের অর্থ হলো দ্রব্য ত্যাগ, মালিকানা ত্যাগ। যা আমার বলে এতদিন আমি ধরে রেখেছিলাম সেটা আসলে আমার নয়, ন মম। এই যে একটা বিশাল ভাবনা, এই যে একটা ত্যাগের ভাবনা, এই ত্যাগের মাধ্যমেই একজন মানুষ তার কিন্তু স্বর্গ লাভ হতে পারে, উত্তমাগতি। স্বর্গ অর্থ এখানে উত্তমাগতি হয়। এই হচ্ছে এই সম্পূর্ণ যজ্ঞ কর্মটির মূল ভাবনা। এই মূল ভাবনাটাকেই তাকে কিন্তু বুঝতে হবে। সেই মূল ভাবনার দ্বারা সে যখন জারিত হবে তখনই কিন্তু তার যজ্ঞ ক্রিয়াটি সার্থক হয়ে উঠবে। আর এই সম্পূর্ণ ক্রিয়াটি সে কিভাবে করলো? উপাসনা বা প্রতীকের মাধ্যমে। এইখানে হচ্ছে, অর্থাৎ সে কিন্তু নিজেকে আর সব কিছুকে আঁকড়ে ধরে থাকছে না। সে এটা বুঝলো যত সে ত্যাগ করবে তার ত্যাগেই আনন্দ, ত্যাগের মধ্যেই সে বিরাট, ত্যাগের মধ্যেই হচ্ছে আসল ফল বা স্বর্গ বা সেই উত্তমাগতি। সুতরাং ত্যাগের মন্ত্রেই তাকে দীক্ষিত করা হলো। এই যে বিরাট ভাবনা, এইটি হচ্ছে যজ্ঞ ভাবনার অন্তরালে মূল বিষয়। এইটি এলো উপাসনার মধ্যে দিয়ে এবং আরও প্রসারিত দৃষ্টির মধ্যে দিয়ে সেটা চলে এলো উপনিষদে। দৃষ্টি যখন আরও প্রসারিত হচ্ছে তখন সেখান থেকে দেখছি বিভিন্ন স্তর থেকে তাকে এর ব্যাখ্যা করা হচ্ছে এবং প্রত্যেকটা স্তর কিন্তু পারস্পরিকভাবে সম্বন্ধযুক্ত। একটা হচ্ছে রিচুয়াল, মানে যাকে আমরা বলছি অধিযজ্ঞ। সে যখন এই ক্রিয়াকর্মগুলো করছে, এই সে প্রস্তরকে সে যজমান হিসেবে ভাবছে, অগ্নিকে দেবতার দূত হিসেবে ভাবছে, হ্যাঁ, অগ্নি তার আহুতি, তার দ্রব্যকে দেবতার কাছে বহন করে নিয়ে যাচ্ছেন এবং সর্বশেষে সেই অগ্নিই তাকে বহন করে। এই অগ্নিটা কি? অগ্নি হচ্ছে জ্ঞান। জ্ঞানের মাধ্যমে তার যা কিছু অজ্ঞানত্ব দূর হয়ে যাচ্ছে। এইভাবে তার ধারণা আসছে। তার প্রথম ধারণাটা সে আসছে কর্মের মাধ্যমে, সেটা হচ্ছে তার অধিযজ্ঞ। এর পরে এই অধিযজ্ঞের ভাবনা থেকেই
তার দৃষ্টি যখন আরেকটু প্রসারিত হচ্ছে, তখন তার দৃষ্টিটাও কিন্তু আরও প্রসারিত হচ্ছে। এই দৃষ্টিটা যখন আরেকটু প্রসারিত হচ্ছে, আরেকটু ডিভাইন হচ্ছে, সেটাকে বলা হচ্ছে অধিদৈব দৃষ্টি। আবার তারপরে সে এটা বুঝতে পারল, বাইরে তার যা ক্রিয়া, সেই ক্রিয়াটি আসলে তার অন্তরের মধ্যেও আছে। দৃষ্টি যখন তার বাইরে থেকে ভেতরের দিকে এলো, তার নিজের মধ্যে এলো, অর্থাৎ বাইরে দেবতা যা কিছু আছে সব কিছু তার মধ্যেই আছে। এই যে দৃষ্টিটি, এই যে বৃহৎ দৃষ্টিটি, এই যে পূর্ণ দৃষ্টিটি, সেটাকে বলা হচ্ছে অধ্যাত্ম দৃষ্টি। তাহলে প্রথমটি হচ্ছে ক্রিয়াত্মক অধিযোগ্য দৃষ্টি, তার থেকে আরণ্যক ভাবনার মধ্যে দিয়ে আসছে অধিদৈব দৃষ্টি, তারপরে ঔপনিষদক বা উপনিষদের দৃষ্টি বা বৃহত্তর দৃষ্টি থেকে তার আসছে অধ্যাত্ম দৃষ্টি। সুতরাং সব কিছুর বীজ আকারেই রয়েছে সেই কর্মের মধ্যে, যেটা আছে ব্রাহ্মণের মধ্যে। একটা ব্রাহ্মণের মধ্যেই রয়েছে সেই আরণ্যকের বীজ, এবং তার থেকে আরও প্রসারিত হয়ে উপনিষদের দৃষ্টি, অর্থাৎ দৃষ্টিকে প্রসারিত করো। প্রসারিত কর্মের মধ্যে দিয়েই, কর্মে শুধু আবদ্ধ হয়ে থেকো না, কর্মের নিহিত তাৎপর্যকে অনুধাবন করে তুমি তোমার দৃষ্টিকে প্রসারিত করো। এইটাই হচ্ছে, যেমন আমি একটা দেখছি আগুন, এই আগুনে আমরা কি দেখছি? রান্না হচ্ছে, জল গরম হচ্ছে, এটা হচ্ছে অধিভূত রূপ, হ্যাঁ, বা যেটাকে আমরা অধিযোগ্য বলেছি, অর্থাৎ তার অধিভূত রূপ। আবার সেই আগুনের মধ্যেই আমি আহুতি দিচ্ছি, আমি ত্যাগ করছি, হ্যাঁ, সেই অগ্নি যেন ঋত্বিক হয়ে আমার সমস্ত কিছু সেই বিরাটের কাছে নিয়ে যাচ্ছে, বিরাটের সাথে আমাকে যোগ্য করছেন। তাহলে সেই অধিযোগ্য দৃষ্টির থেকে সেই দৃষ্টিটা আমার চলে এলো অধিদৈব দৃষ্টিতে, অধিযোগ্য হিসেবে। এবং অগ্নি সেখানে হোতার রূপ ধারণ করছেন, হ্যাঁ, স্বয়ং অগ্নি হোত্রী রূপে আমাকে সেই দেবতার কাছে পৌঁছে দিচ্ছেন, এই অধ্যাত্ম দৃষ্টির মধ্যে। সুতরাং যে হোতা, অগ্নি যজ্ঞকর্ম সমাজের হোতা, তিনি যখন বসেন যজ্ঞ করতে, তখন তিনি একটি মন্ত্র বলেন, সেটি হচ্ছে অগ্নির হোতা অহং মানুষ। আমি মানুষ রূপী, আসলে আমি হচ্ছে এই অগ্নিরূপী হোতা। আমি এই যজমানকে তার আরাধ্যের সাথে, তার প্রিয়ের সাথে, তার দেবতার সাথে যুক্ত করে দিই। এই হোতাই হয়ে যাচ্ছেন অগ্নি। হোতা যিনি অগ্নি হয়ে বসেন, সেই হোতাই অগ্নিরূপে তার সমস্ত কিছু অগ্নিতে আহুতি দেন। কারণ মানুষ হোতা এখানে যেন প্রতীক বা প্রতিনিধি হিসেবে এখানে কাজ করছে। এরকমভাবে ইন্দ্রিয়ের মধ্যে যে বাক, এই বাক হচ্ছে অগ্নির প্রকাশ। অগ্নি কি করেন? আমাদেরকে প্রকাশ করেন। অগ্নি অন্ধকার, সেখানে অগ্নি প্রজ্বালিত হলো, আমরা পরস্পরকে দেখলাম, অর্থাৎ অগ্নি প্রকাশ করে। ঠিক সেরকমভাবে ইন্দ্রিয়, সেটাও হচ্ছে অগ্নি, কারণ বাকের মাধ্যমেও আমরা প্রসারিত হই। কি চমৎকারভাবে সেই উপনিষদে আছে না, যখন সূর্য নিভে যায় তখন কে প্রকাশ করে না? বলছি তখন চন্দ্রের জ্যোতি। বলতে সেই চন্দ্রের জ্যোতি যখন নিভে যায় তখন কে আমাদেরকে প্রকাশ করে না? বলে এই অগ্নির জ্যোতি। বলে সেই অগ্নিও যখন পৃথিবীতে নিভে যায় তখন কে আমাদেরকে প্রকাশ করে না? বলে এই বাঘ জ্যোতি। অন্ধকারের মধ্যেও আমি বলি এই যে আমি এখানে, তার মানে এই বাঘ আমাকে প্রকাশ করছে। সুতরাং ইন্দ্রিয়ের মধ্যে যেটা বাঘ, সেটা হচ্ছে অগ্নির প্রকাশ। আত্মা যখন সৃষ্টি করছেন তখন আত্মা দেবতার কাছে আয়তন রূপে নিয়ে এলেন গো, অশ্ব এবং পুরুষ। দেবতারা ওই প্রথম দুটোকে প্রত্যাখ্যান করলেন এবং পুরুষকে বললেন এই পুরুষের মধ্যে আমি প্রবেশ করব। সুতরাং সেই প্রত্যেকটা শরীরের মধ্যে সেই দেবতা, সেই ব্রহ্ম যেন আত্মারূপে
সমস্ত প্রাণের মধ্যে তিনি প্রবেশ করলেন। এবং দেবতারা অর্থাৎ সেই ব্রহ্ম যখন আত্মারূপে শরীরে প্রবেশ করলেন, সেই সব তখন শিব হলেন, শরীর তখন কর্মক্ষম হলেন। কোন দেবতা কোথায় প্রবেশ করলেন? সেখানে অগ্নি প্রবেশ করলেন এই মুখের মধ্যে। এই জন্য এই মুখটাকে বলা হয় যজ্ঞ স্থান। আমরা এখানে আমাদের আহুতি দিই, যা কিছু খাদ্য আমরা গ্রহণ করি সবটাই হচ্ছে এই আহুতি দিই। খাবার খাই মনে করো আহুতি দিই শ্যামা মাকে। এই যে রান্না করার অর্থ কি? তেজ সংযোগ। এই জন্য খেতে যে ধান হচ্ছে সেটাও কিন্তু সূর্য তেজে পাক করছে সূর্য। আবার কাল সব কিছুকে পাক করছে, ভূতানি কাল পচতীতি পাক। সুতরাং যে ধান পাক করছে, হ্যাঁ, সেটা যে শুধু তাই নয়, সূর্যরূপ অগ্নির দ্বারা, দিন রূপ ইন্ধনের দ্বারা, মাস এবং ঋতুর দর্বি অর্থাৎ হাতা দিয়ে ঘেঁটে আমাদের সবাইকে কাল পাক হচ্ছেন। এবং পাক হলেই তিনি আমাদেরকে খেয়ে ফেলবেন, তিনি আমাদেরকে গ্রাস করবেন। তখন আমরা বলি আমরা কালগ্রস্ত হচ্ছি। সেরকম তেজ সংযোগের মধ্যে দিয়ে আমরা এই পাক হচ্ছে। সুতরাং এই যে প্রতীক, এই যে উপাসনা, তার কাজ কি? পরিচিত থেকে অপরিচিতে, নিকট থেকে দূরে, নিম্নতর সত্তা থেকে উচ্চতর সত্তায়, সীমাবদ্ধ থেকে অসীমের উত্তরণের যে অবলম্বন, সেটাই হচ্ছে প্রতীক। এবং সেটাকেই বলা হচ্ছে রূপং রূপং প্রতিরূপ বভূব তদস্য রূপং প্রতিচক্ষণায় ইন্দ্র মায়াভি পুররূপ ইয়তে যুক্ত হি হরায় শতাদশা। এই বহু রূপ ধরেই তিনি আমাদের কাছে পালন করেছিল। এইটাই হচ্ছে প্রতীক। এবং এই প্রতীকের ধারণা এই উপাসনার মধ্যে দিয়েই এই বৈদিক ভাবের মধ্যে নিয়ে এসছে। এই রিচুয়ালসগুলো কিন্তু এক এক ধরনের উপাসনা। দেখুন, ছান্দোগ্য উপনিষদ, সেটা কি দিয়ে আরম্ভ হচ্ছে? অমিতক্ষ দক্ষ মুগ্মিত উপাসিত। সেখানে উপাসনা দিয়ে, ওঙ্কারের উপাসনা দিয়ে আরম্ভ হচ্ছে, তাই তো? আবার বৃহদারণ্যক উপনিষদ, সেখানে আরম্ভ হচ্ছে অশ্বমদ ঘোড়ার প্রতীক দিয়ে, উষা বা অশ্বস্য মেধস্য শির। এখানে একটা প্রত্যেকটার মধ্যেই একটা প্রতীক দিয়ে কিন্তু উপাসনার ব্যাপারটা আরম্ভ হচ্ছে। উপাসনার মধ্যেও এই প্রতীকটি রয়েছে, অর্থাৎ নিম্ন স্তর থেকে উচ্চ স্তরে তুলে নেওয়ার ভাবনাটাই রয়েছে এই প্রতীকের মধ্যে দিয়ে, এই উপাসনার মধ্যে দিয়ে। প্রতীকের মধ্যে দিয়েই আমাদেরকে সেই ব্রহ্মকে দর্শন করতে হবে। আসলে অহং ব্রহ্মস্মি, এটা খুব কম মানুষেরই অধিকার থাকে। সেই জন্য প্রতীক উপাসনার একটা ব্যবস্থা করা হয়েছে। এইভাবে আস্তে আস্তে আমরা যখন আমাদের নিজেদের আইডেন্টিটিকে যখন বুঝতে পারবো, তখন কিন্তু আমাদের এই প্রতীক বা উপাসনার আর কোনো প্রয়োজন থাকবে না। আবার আসে ঠাকুরের উপমায়। ঠাকুর বলছেন, পায়ে কাঁটা ফুটেছে, আরেকটি কাঁটা নাও, সেই কাঁটা দিয়ে কাঁটাটা তুলে দুটি কাঁটাও ফেলে দাও। সেই প্রতীক উপাসনার মধ্যে দিয়ে যখন আমাদের সেই পরমের অনুভূতি হয়, তখন পূজা পাঠ মন্ত্র উপাসনা এগুলির আর কোনো প্রয়োজন থাকে না। কিন্তু এইটির প্রয়োজন হচ্ছে প্রাথমিক ধারায়। আমরা দীর্ঘ বেশ কয়েকটি পর্ব ধরে আমাদের এই বেদের যে বেদ বৈঠকের মধ্যে দিয়ে আমরা বেদের জানা অজানার ঝাঁপি যেমন খুললাম, সেখানে শুক্ল কৃষ্ণ যজুর্বেদের কথা বলেছি, রথরতির পূর্ণতার অপেক্ষার কথা বলেছি, বেদ বৈঠকে কর্মকাণ্ডের কথা বলেছি, সেখানে মধুসূদন সরস্বতীর অদ্বৈত সিদ্ধির তার কথা বলেছি, আরণ্যক উপনিষদের কথা বলেছি, এবং সবশেষে আমরা এই উপাসনার কথা বললাম। এইটি আমাদের মোটামুটি বেদ বৈঠকের এইটুকুই পর্ব এখানে আমরা শেষ করছি। ভবিষ্যতে আরও অন্য কোনো বিষয় নিয়ে
আমরা আপনাদের কাছে উপস্থিত হব। সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো পর্বে।